আপনার এক্সপেরিয়েন্সটা বলেন যে আসলে কি উপলক্ষে। আচ্ছা, আমার নাম রিচার্ড বারুই। আমি ডিজিটাল মার্কেটিং এর 980110 ব্যাচের স্টুডেন্ট। আমরা সেপ্টেম্বরের দিকে আমরা ক্লাস শুরু করি। তো উপলক্ষ হচ্ছে যে আমি দাদার সঙ্গে কথা ছিল যে আমি যদি কাজ শুরু করি দেন অবশ্যই আমি একটা ট্রিট দিব। এটা আমার কনফিডেন্স বিল্ডিং সহ। আমরা হচ্ছে রিচার্ড দার কাছ থেকে জানলাম হচ্ছে কি সে সেপ্টেম্বরে শুরু করেছে, এখন হচ্ছে নভেম্বর, তো প্রায় 2 মাস। আপনাদের ক্লাস তো প্রায় 2 মাস চলে। তো আমি তো ক্লাসে গিয়ে বলি প্রায় সময় যে যদি ওরিয়েন্টেশনটা যদি কেউ ভালো করে করে 5টা ক্লাসের মধ্যে কিন্তু অনেকে উপার্জন করা শুরু করে, এরকম প্রুফ আমাদের এখানে অনেকে আছে। কিন্তু যারা শুরু করে, আপনি যেটা বারবার বলছেন যে সাহসের সহিত আগাইতে হবে, এই যে সাহসটা কিন্তু সবার হয় না, কাজ করার যে সাহসটা। এই অর্ণব একটু সামনে আসুন, তো আমাদের মেন্টর অর্ণব আপনাদের এই পাশে চলে আসুন। তো কেমন সাহস দিচ্ছে, আপনারা কেমন সাহসের সহিত এগিয়ে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি সেটা বলেন। প্রথমত আমার যে বিষয়টা আমি পার্সোনালি বলবো, আমি জব ছেড়ে প্রফেশনে আসছি, সেই ক্ষেত্রে আমার মোটিভেশন একটা দরকার ছিল যে আসলে আমি পারবো কি পারবো না। তো যখন শুরু থেকে একটু কাজ এবং অ্যাসাইনমেন্টগুলো শুরু করি, তারপর দেখা গেছে যে না, এরপর দাদার গাইডেন্সে কিছু কিছু মানে ডিজাইন করা শুরু করি। তো লোকাল মার্কেট প্লেসে আপাতত নক করে আমি 2টা কাজ কমপ্লিট করছি। আচ্ছা, দ্যাটস গ্রেট। হাততালি দেন নাকি আপনারা সবাই? তো সামনে আশা করি আরো পাবো। তো আপাতত প্রোফাইল এবং পোর্টফোলিও সবকিছু ভালো মতো আরো সেট করে আমি মার্কেটে নামতে যাচ্ছি। মাত্র কেবল শুরু হলো, এই যে পুরো বস্তার মধ্যে যে খাবার দাবার নিয়ে চলে আসছেন, এই ক্ষেত্রে সবাই কি খাবার দাবার কি এনজয় করছেন নাকি শুরুতে প্রথমে আমার কাছে চলে আসছেন? তো আমার কাছে চলে আসছেন প্রথমে। সো অর্ণব, এই যে বাকিরা যারা আছে, বাকিরাও কি কাজ পাচ্ছে নাকি শুরু প্রথমে? হ্যাঁ, অলরেডি করার চেষ্টা করতেছি, মোটামুটি সবাই করার চেষ্টা করতেছি। আপুর নামটা? আমার নাম হচ্ছে ফারিদা আফরোজ। আপনি কি বিষয়ে কাজ করছেন? আমি ডিজিটাল মার্কেটিং এবং আমি এত বেশি প্লেস যে কোর্স করে পাশাপাশি ভিডিও এডিটিং এও জয়েন করছি। অলরেডি 6টা 7টা ক্লাস হয়ে গেছে ভিডিও এডিটিং এর। মানে আপনি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি এডিটিংও করছেন? জি, এখানেই করছি। আচ্ছা, আপনার কি প্রেসার পড়তেছে না? না, আলহামদুলিল্লাহ না, প্রেশার পড়ছে না। আমি চেষ্টা করছি ভালো করে প্র্যাকটিস করার জন্য। অলরেডি আমি ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য পাইছি ক্লায়েন্ট, কাজ করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই ক্ষেত্রে বাকিরা শুধু কি এই দুইজনকেই বেশি কোঅপারেট করছে নাকি আপনাদের সবাইকে কোঅপারেট করছে? সবাই কি তাহলে সার্ভিস পেয়ে কি খুশি আছেন? হ্যাঁ, শিওর নাকি জাস্ট আমার সামনে বলতেছেন? ওকে। সো আপনারা কি 3 বন্ধু নাকি? আমরা সবাই এখন বন্ধুর মতো হয়ে গেছি। এই ক্ষেত্রে যখন আমরা একটা ব্যাচে এরকম হচ্ছে সৌহার্দ্যপূর্ণ যখন আমরা আচরণের মধ্যে থাকি এবং এগিয়ে যাওয়ার মধ্যে আমাদের যে দৃঢ়তা সাহসিকতা দরকার, এটা যদি আমরা একটা বন্ডিং এর মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। যেমন রিচার্ড ভাই মাত্র হচ্ছে কাজ করা শুরু করছেন, ফারে আপু শুরু করছেন, দেখবেন যে কয়েকদিন পরে তাদের অনেক প্রজেক্ট আসবে, তখন দেখবেন যে আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা যদি আগে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে তাহলে সম্ভব। তো অর্ণব, তুমি কি বলো, তারা কি সবাইকে খুব শীঘ্রই কাজ পাবে? এর তো আমার আশা আছে সবাইকে বেস এন্ডিং এর আগে আগে মোটামুটি সবাই কাজ পাবে, যদি ওরা চেষ্টাটা চালায়। কিন্তু একটু আস্তে আস্তে একটু ডিলামি করে মাঝে মাঝে, তখন হচ্ছে মানে আবার যখন ঠিকঠাকই করি পরে আবার লাইনে আসে পড়ে। এখন আশা করি হচ্ছে যত বেশ শেষ করার আগে 100% সাকসেস দেখাই দেবো বেস থেকে। আচ্ছা, বেসিক্যালি আমরা যে উৎসাহ উদ্যম নিয়ে শুরু করি, মাঝপথে আমরা খেয়ে হারিয়ে ফেলি। কারণটা হচ্ছে কি, আমরা ডিসিপ্লিন থাকি না। যেমন আমি সবসময় বলি যে মেন্টর যেহেতু আপনাদেরকে 10টায় ক্লাস মানে ঠিক 10টায় ক্লাস দেয়, আপনারা কিন্তু অনেক সময় অনেক লেটেও আসেন। আমি কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখি। এই জন্য ডিসিপ্লিনটা হচ্ছে কি স্ট্রংলি মেনটেন করতে হয়, তাহলে দেখবেন যে সাকসেস এটা অবশ্যই আসবে। শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ঠিক সময়ে ক্লাস করা, যে অ্যাসাইনমেন্টটা দিতে বলা হয়, কারণ সবই তো আমরা লোকাল এবং গ্লোবাল প্রজেক্ট ভিত্তিক কাজ শিখাই। এখন যে কাজটা করলেন, এই একই কাজই ধরেন গ্লোবালের একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে তাহলে আমার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আমেরিকাতে, তো এই ডিপার্টমেন্টাল স্টোরটা আপনি নিউ ইয়র্ক বেসিস একটু প্রমোশন করে দেন, তাহলে আপনি কিন্তু লোকালি কাজটা আগে করে ফেলছেন, আপনি এখন জানেন কিভাবে করবেন, কনফিডেন্টলি কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তারপরে এই যে আপনারাও কি কনফিডেন্ট এখন পারবেন? আমি অপারেটর
রিয়া নকরি কি এখন পারবে? তাহলে কি আমি কি পরীক্ষা নিতে যাব, টেস্ট নিতে যাব এখন হ্যাঁ আজকেই নাকি